বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। চট্টলাবাসী আপনাদেরকে স্যালিউট। এই গর্বিত ইতিহাসের আপনারাই সূচনা করেছিলেন। কেন? তিনি আজকে আক্ষেপ করে বলেন, আমি লড়াই করেছি রণাঙ্গনে, আমি জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি জিয়াউর রহমান সাহেবের পরে। তিনি এখন বলেন আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়। তিনি বলেন এটি বেগম জিয়ারও বিএনপি নয়। তিনি আরেকটি কথা বলেন, সেটা আমি বলতে চাই না, তার মুখ থেকে আপনারা শুনে নেবেন। সম্মানিত ভাইরা, আমরা তো সকলেই মজলুম ছিলাম টানা 15 বছর, আমরা আরেকটু বেশি। আমাদের উপর তাণ্ডব শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। লক্ষ্মী বইটার তাণ্ডব চালিয়ে 0 পয়েন্টে প্রকাশ্য দিবালুকে আমাদের 6 জন ভাইকে খুন করা হয়েছিল। খুনের রাজনীতির এখানেই সূচনা। পিছনের দরজা দিয়ে এসে আওয়ামী লীগ তারপরে যা করেছে তার সাক্ষী বাংলাদেশের 18 কোটি মানুষ। তারা তাদের পাওনায় এক অংশ পেয়ে গেছে। এখন বাংলাদেশ মুক্ত হয়েছে। আপনারা কি চান যে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাক? আপনারা কি চান যে এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াক? যদি তাই চান, তাহলে ফ্যাসিবাদী খাসলতের যারা এদেরকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে।